বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহালয়া। এখন বাজে ভোর 5:30 আর চারিদিকে নিশ্চয়ই তোমরা বাজির আওয়াজ শুনতেই পাচ্ছ। আমাদের এইখানে কিন্তু সকালবেলায় আমরা বাজি ফাটিয়ে মহালয়াটা উদযাপন করি। তো সানাদের জন্য প্রচুর বাজি আনা হয়েছে, তো ওরা এখন বাজি ফাটাবে, তার জন্য ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর প্রত্যেক বছর কিন্তু আরও অনেক অনেক বেশি বাজি আনা হয়, কিন্তু এই বছর অতটা আনা হয়নি, অল্পই আনা হয়েছে। তো অল্প হয়েছে তো কি হয়েছে, তাই দিয়েই কিন্তু আমরা দেবীপক্ষে শুরু করব। প্রত্যেক বছর আমরা আজকের দিনে বাজি ফাটাই, তারপর টিভিতে মহালয়া দেখি, তারপর সারাদিনে টুকিটাকি আনন্দ, এইভাবেই কিন্তু আমরা দুর্গা পুজোকে শুরু করি। তো ধরতে গেলে কিন্তু আজকে থেকে কিন্তু পুজো শুরু। অনেক জায়গায় কিন্তু ঠাকুর উদ্বোধনও হয়ে গেছে, পুজো শুরুও হয়ে গেছে। আর আমাদের এইখানে মানে কাঁচরাপাড়াতেও কিন্তু আজকে ওপেনিং আছে অনেক জায়গাতেই। তো বিকেলবেলায় আমরা বেরোবো, বাজারের দিকে যাব, আর যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাজির এত আওয়াজ কিচ্ছুই শোনা যাচ্ছে না। এই হচ্ছে ওদের বাজি, যেটা ওদের জন্য আনা হয়েছে। সংখ্যায় কম হলেও ওরা কিন্তু এতে অনেকটাই খুশি। তো ওরা যথারীতি সকাল সকাল কিন্তু উঠে পড়েছে বাজি ফোটানোর জন্য। এমনি সময় কিন্তু সকাল 10টার আগে কারোরই ঘুম ভাঙে না। এই দিন যেহেতু মহালয় আর সকালবেলায় উঠে বাজি পোড়াতে হবে, তাই জন্য বাচ্চাদের ঘুমটা একটু আগেই ভেঙে গেছে। আর ওদেরই তো আনন্দ, ওদেরই তো উৎসব। পুজো শুরু, মা আসার বেশি দিন আর বাকি নেই। তবে সানা কিন্তু বাজি পোড়াতে একটু ভয়ই পাচ্ছিল। এর থেকেও ছোট বয়সেও আরও হাতের কাছে নিয়ে কিন্তু বাজি ফুটিয়েছে, কিন্তু এইবার দেখলাম বেশ অনেকটাই ভয় পেয়ে তবে দূরত্ব বজায় রেখে বাজি পুড়িয়েছে। তো এখন যেহেতু ভোর 5:30 বাজে আর চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, দেখো রাস্তা পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, কিন্তু তবুও বাজির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে চারিপাশ থেকে। মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠাই কিন্তু একটা আমাদের লাভই হয়েছে। সেই দিন আমরা অনেকগুলোই চোর ধরেছি। সে হচ্ছে ফুল চোর, আমাদের বাড়ির গাছের সব ফুল যারা চুরি করে নিয়ে যায়। তো বাজি পোড়ানো শেষ হয়ে গেছে, এরপরে বাচ্চারা চলে এসেছে ঘরে টিভিতে মহালয়া দেখার জন্য। আর এখন আমাদের বাংলা চ্যানেলে মহালয়াগুলো কিন্তু এডিটিং করে খুব সুন্দর করে, বাচ্চারা দেখে বেশ আনন্দই পায়। এই যে সানা গালে হাত দিয়ে বসে মন দিয়ে মহালয়া দেখছে। তো এরপরে ঘুমিয়ে পড়েছিল। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে স্পেশাল মেনু ছিল আমাদের লুচি, ছোলার ডাল আর সিমুইয়ের পায়েস। তো বাচ্চাদের জন্য আমি লুচি ভেজে নিচ্ছি সকাল সকাল। তো সানা আবার তার স্পেশাল থালা আছে, যেই থালাটাই ওকে খেতে দিচ্ছি, এটা হচ্ছে ওর কদিনের বায়না স্পেশাল থালা। এই থালা ছাড়া ও খাবে না। তো ওর লুচিগুলো আবার একটু ছোট ছোট করতে হয়, ও বড় ধামসা লুচি খেতে পছন্দ করে না। তো তার জন্যই ওকে ফোলা ফোলা লুচি দুটো করে দিলাম। আর তার সঙ্গে মেনুতে রয়েছে ছোলার ডাল। পুজো মানেই তো স্পেশাল মেনু থাকবেই, তো তার জন্যই আজকে এই টিফিন করা। আর কালকে সিমাইয়ের পায়েস একটু ছিল, তো বাচ্চাদের জন্য সেটাই আমি গরম করে নিলাম। তো এরপরে 3 বোনকে আমি যথারীতি খাবার দিয়ে দিয়েছি। ওরা এখন খাটে বসে 3জনে মিলে খাবে, আর টিভিতে বাচ্চাদের কার্টুন মহালয় সেটাই এখন ওরা দেখছে। এখন বাজে সকাল 10:30 আর আমাদের টিফিন সবার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দুপুরে রান্না বান্না করব। আর আজকে যেহেতু মহালয় স্পেশাল তো কিছু হবেই, তো তার জন্য আজকে দিদিভাই বললো যে আর কি বিরিয়ানি বানাতে। আর বাচ্চাদের তো বিরিয়ানি হলে আর কিছুই চায় না। তো বিরিয়ানিটা আগে ঠিক করা হয়েছিল যে কিনে আনা হবে, কিন্তু সামনেই পুজো, বাইরের খাবার খেলে যদি বাচ্চাদের বেশি পেটের গন্ডগোল হয়, তো তার জন্য ঠিক করা হলো যে বাড়িতেই রেডি করা হবে। তো যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, তাহলে যাই, গিয়ে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্টগুলো করি, সব কাটা বাটা করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এখানে বিরিয়ানির চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এদিকে দিদিভাই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছে। আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আলুগুলো ভালো করে ভেজে নেব, তারপর চিকেনটাকে বসিয়ে দেব। একদম সিম্পল ঘরোয়াভাবে বিরিয়ানিটা আজকে করব। বিরিয়ানির চিকেনটা এখানে কষা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে বিরিয়ানির রাইসটা হয়ে গেছে, এখানে ঠান্ডা করতে দিয়েছি। রাইসটা ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানিটা লেয়ারিংয়ের সময় খুব সুবিধা হয়। কালকে সারা রাত এত বাজি ফুটেছে আমাদের এখানে যে ঠিক করে ঘুমোতেই পারিনি। সানাও কিন্তু সারা রাত ঠিক করে ঘুমোতে পারেনি। এখন রান্না করতে গিয়ে মনে হচ্ছে মাঝে মাঝে ঝিমোচ্ছি।
তাড়াতাড়ি রান্না বান্না সেরে খেয়ে দিয়ে একটু ঘুমোতে পারলে শান্তি। বিকালে আবার যেতে হবে, জামা অল্টার করার আছে। সেদিনকে দেখালাম না যে তিন্নির জন্য জিন্স আর টপটা আনা হয়েছিল, তিন্নির টপটা একটু টাইট হচ্ছে, তো সেটাই অল্টার মানে চেঞ্জ করতে যাব। আর সানার পাপার দুটো প্যান্ট আনা হয়েছিল, আর একটা প্যান্ট ওর বাবার পছন্দ হয়নি, তো সেটাই চেঞ্জ করে নিয়ে আসবো। তার মধ্যে আজকে আবার সানডে, চেঞ্জ করতে গেলে ঝামেলা তো করবেই, দেখা যাক কি হয়। তাও যাবো, চেনা জানা তো, অসুবিধা হবে না আশা করছি। তাহলে যাই, বিরিয়ানিটা লেয়ারিং করে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এখন বিরিয়ানিটাকে হাঁড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে লেয়ারিং করে নেব। বিরিয়ানিটা এখানে লেয়ার সাজানো হয়ে গেছে, খালি এবার 15 মিনিট দমে দেব, ব্যাস তাহলেই কমপ্লিট। আর এইদিকে রেখেছি সামান্য কয়েকটা চিকেন কষা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। ঝোলটা যেহেতু বেশি তাই তলায় পড়ে গেছে, চিকেনটা দেখা যাচ্ছে না। তাহলে যাই, বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দিই। একটা চাটু বসিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে বিরিয়ানিটা দমে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা 15 থেকে 20 মিনিট দমে হলেই আমাদের বিরিয়ানি তৈরি। স্নান টান কমপ্লিট আর বিরিয়ানির দমও হয়ে গেছে। এবার তাহলে তোমাদেরকে দেখাই বিরিয়ানির ফাইনাল লুকটা। আর আমাদের বাড়ির বাচ্চাদের বিরিয়ানি প্রিয়, বিরিয়ানি হলে কিন্তু ওদের আর কিছুর প্রয়োজন নেই, তাই না? তোর পছন্দ না? ও ঢেড়া মারছে রিয়া, মানে তিন্নি ঢেড়া মারছে যে ওর কিন্তু বিরিয়ানি পছন্দ না। ওর কথাতেই কিন্তু বিরিয়ানিটা আজকে হচ্ছে। বিরিয়ানি, ও ধোঁয়া উঠছে কিন্তু পুরো বিরিয়ানির থেকে। বিরিয়ানিটাকে একটু ঝাঁকিয়ে মিক্স করে নিল উপর থেকে নিচ পর্যন্ত। ও ওয়াও, এবার দেখো বিরিয়ানি দেখে কিন্তু আর লোভ সামলানো যায় না বাবা। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। আর থালাতেও কিন্তু সার্ভ করে নিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমার আজকের মহালয়ার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।